এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেন তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কি সম্পর্কে ভিডিও হতে চলছে। তো বেশি কথা না বলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, বর্তমানে আমি টুরবিন নামক স্থানে ল্যান্ড করেছি। আর এখানে যে তোমরা দেখেছো যে ফ্রি ঘরটা, আর ওই ফ্রি ঘরটা খুলে ওখান থেকে লুট করে আমি এখান থেকে চলে যাব একেবারে প্লাজারিয়া। তো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওতে দেখবা। তো আমি মোটামুটি গান পেয়েছি, আর এই গান দিয়ে আমি ফ্রি ঘরটা খুলতে চাচ্ছি। দেন এখান থেকে ভেস্ট হেলমেট যা থাকে তা আমরা পুরো স্কোয়াড মিলে নিয়ে নেব, আর যেটা পারে সার ভাগ্যে সেটাই হবে। দেন এখান থেকে আমি 4 লেভেলের ভেস্ট পেয়েছি, গ্রোজা পেয়েছি, আর মোটামুটি আমার খেলার মতো গানও হয়ে গেছে। তো এখান থেকে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে চলো আমরা যাই হচ্ছে এইখানেতে। আর এখানে আসতে আমি একটা লক্ষ্য করেছি যে এনিমি এখানে আসে, আর তো ওকে মারার জন্য আমি চারিদিকে খুঁজতেছি যে ও কোন ঘরটায় আছে। আর এই সামনে যাইতে দেখি বামের এই ঘরটা আছে। দেন এখান থেকে ভালো মোটামুটি ড্যামেজ দিতে পেছন থেকে আমাকে অন্য টিমমেট আমাকে এসে মেরে ড্যামেজটা দিয়ে দেয়। তো আমি চাচ্ছিলাম যে এখানে নক দিয়ে আমি কিলটা নেবো, কিন্তু না, আমার টিমমেট এসে আমার এই কিলটাকে নিয়ে নেয়। তো আমি এখানে ভালোই এখানে ড্যামেজ খেয়েছি, আমার হেলথ অনেকটাই কমে গিয়েছে। তো এখানে ভেস্ট টেস্ট আপডেট করে নিয়ে আমার যেহেতু ম্যাপে যেহেতু লোকেশন দিচ্ছে, ঠিক আমার টিমমেট ওখানে ফাইট নিচ্ছিল, তো ওইদিকে যাওয়ার ট্রাই করতেছি। আর ওইদিকে যাইতে আমাকে ড্যামেজ দিয়ে দেয়, আর এখানে এসে গাছের আড়ালে এসে আমি কাভারটা নেই। তো এখান থেকে বারবার আমি দেখবো যে এরে মারতে পারি কিনা, আর যার কারণে আমাকে ভালোভাবে খেলতে হবে। দেন এখানে আবার মারার ট্রাই করলাম, কিছুটা ড্যামেজ মারার পরে ও কাভারটা নিয়ে নিয়েছে। তো এখানে ওয়াল ফাটানোর ট্রাই করতেছি, তো এখান থেকে মারা যায় কিনা, কিন্তু না, আবার যায় না। তো আমি চাচ্ছি যে এই বাম দিক দিয়ে ঘুরে একেবারে নিচ দিক দিয়ে ওরে মারবো, কিন্তু এখানে আমি ড্যামেজ দেওয়ার আগেই ওই একেবারে সামনে থেকে অন্য এনিমিটা আমাকে নক করে দেয়। দেন এখানে এসে আমার টিমমেট আর একটা এসে আমাকে কোনো রকমে ভাই হেলথ একেবারে শেষ হয়ে গেছিল, আর তার মাঝে ভাই আর একটু হলেও আমি মারা যাইতাম, আর এর মাঝে এসে আমাকে রিভাইভ দিয়ে দেয়। দেন এখানে রিভাইভ দেওয়া মাত্র আমি মেডকিট করে একটা কিল পেয়ে যাই। তো কিল পাওয়ার পরে আমি ফিনিশটা দিয়েও দেখছিলাম যে আরো কোনো এনিমি আছে কি না, আর যেহেতু এনিমি নাই আর আমি সেহেতু সামনের দিকে খুব ভালোভাবে যাচ্ছিলাম, আর আমাকে দূরে থেকে যে এনিমিটা মারছিল তাকে এবার মারার সুযোগ এসে গেছে। দেন আমি প্লাজের দিকে যাচ্ছিলাম, আর এইদিকে ঘুরতেই দেখি যে একটা এনিমি, আর একে 3 লেভেলের স্কার দিয়ে ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু মরে নেই। তো পরের বার ভাই হেডশট দিয়ে ওকে নক করে দিয়েছি, আর কিলটাকে ফিনিশ আমি দিচ্ছিলাম না, আমার টিমমেট দিচ্ছিল। আর আমি চাচ্ছিলাম যে খুবই তাড়াতাড়ি করে প্লাজারের দিকে যাব, আর এই প্লাজারের মধ্যে আসতে আমি এখানে দাঁড়াই, আর সামনে 2টা এনিমি আসে, আর তার মধ্যে আমি একটাকে নক করে দিই। তো নক করে দেওয়ার পরে আমি কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম যাতে করে ওই এনিমিটা আসে আর ওকে মেরে দেবো, কিন্তু না, ও আসছিল না বিধায় আমি একে ফিনিশ দিয়ে দিই। তো ফিনিশ দেওয়ার পরে এরপরে লুট করে ঠিক আমি আবার মাঝখানে চলে আসি, আর এই মাঝখানে আসতে হুট করে একটা এনিমি এসে আমাকে ড্যামেজ দিয়ে দেয়, আর আমি বোঝার আগে আমাকে হেলথটা একবারে খারাপ করে দেয়। তো আমি এখানে জাম্প করে মারতে যাই, আর ওদিক দিয়ে আমার টিমমেট আসে এই কিলটাকে চুরি করে নিয়ে নেয়। তো কিলটাকে চুরি করে নিচে ভালো কথা, আমি এখান থেকে লুট করে ঠিক আবার অন্য জায়গায় চলে যাব। কিন্তু এর আগে দেখতেছিলাম যে ডান দিক দিয়ে আমার অনেকগুলো এনিমি আছে, আর আমি সামনের দিকে যাচ্ছিলাম, আর সামনের দিকে যাইতে একটা এনিমিকে দেখছিলাম, আর কোনো রকমের ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু না, কোনোভাবে কাজে লাগেনি। তো যেহেতু আমার এখানে হেলথটা একেবারে কমে আছে, সেখানে একটা মেডকিট করে ভেস্ট আপডেট করে আমি সামনের দিকে যাচ্ছি, আর আমি একটু ঘুরে ফিরে মারা ট্রাই করবো, কারণ এখানে চারিদিকে এনিমি দিয়ে ভরপুর। দেন এখানে আরো সামনে অনেকগুলো এনিমি আছে, তো ওদেরকেও মারা ট্রাই করবো। আর এদিকে লোকেশন দিচ্ছিল, আর আমি সামনে দিয়ে মারা ট্রাই করছিলাম, আর এদিকে ড্যামেজ দিয়ে দেয়। তো ড্যামেজ দেওয়ার কারণে আমি এখানে খুবই তাড়াতাড়ি করে চলে আসি ক্যারেক্টার মেরে। তো এখানে আসতে আমি চাচ্ছিলাম যে ওরা একটু ঘুরে ফিরে মারবো, এখান থেকে ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম, কিন্তু না, কোনোভাবেই কাজে দিচ্ছিল না। তো আরো বারবার ট্রাই করলাম, কিন্তু না দিয়ে আমি বাম দিক দিয়ে আবার মারা ট্রাই করলাম। তো এদিকে এসে আমি আবার ট্রাই করলাম মারা, কিন্তু না, এদিকে আবার কোনো কাজে হচ্ছিল না। তো আমি চাচ্ছিলাম যে আমার টিমমেটের কাছে চলে যাব, আর এদিকে আমার টিমমেটের সাথে যেহেতু এনিমিগুলো ফাইট নিচ্ছিল, সেহেতু আমার টিমমেটকে হেল্প করাই আবার এখন প্রয়োজনীয়তা হবে। তো আমি চাচ্ছি যে এখানে টিমমেটের কাছে গিয়ে আমি কিলগুলো করবো। দেন এখানে আসতে আমি MP40 কোনো রকমের ড্যামেজ দিই। তো ড্যামেজ দেওয়ার পরে আমি আবার চাচ্ছিলাম যে আবার আমি নক করবো। তো দেন এর নক করার পরে আমি ফিনিশটাও দিয়ে দিলাম। তো ফিনিশ দেওয়ার পরে আরো অনেকগুলো এনিমি আছে, আর আমাকে একটু ভেবেচিন্তে খেলতে হবে। দেন আমি চাচ্ছি যে আমার টিমমেটের সাথে আমি সবসময় থাকবো, এবং আমার টিমমেট সবগুলো একসাথে খেলবো। দেন এখানে এসে আমার টিমমেট একটা নক হয়ে যায় সামনে, আর আমি যেহেতু আমার ওই এনিমিটা আমার টিমমেটকে মেরে দিয়েছি আগের এনিমিটা, তো এখানে মারার জন্য ট্রাই করবো, এর মেরেই গান ছেড়বো। তো এখানে এসে কোনো রকমের 40 ড্যামেজ দিয়েছি, তো এর রাশ দেবো। তো এদিকে রাশ দিতে আমার টিমমেটরা ওকে মেরে দেয়। তো মেরে দেওয়ার পরে যেহেতু আমার টিমমেট একটা ফিনিশ হয়ে গেছে, তাদেরকে রিভাইভ দেওয়াটা প্রয়োজন, কারণ জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে, আর যত আগে ওরে রিভাইভ দেবো আর তত ওরে লুট করে খেলতে পারে। দেন ওখান থেকে আমি ঠিক চলে আসলাম আমি এইখানে। তো এখানে আসতে ভাই মহা বিপদ। তো এখানে দেখতেই পাচ্ছ জোন একেবারে ছোট হয়েছে, আর চারিদিকে এনিমিতে ভরপুর। তো আমি চাচ্ছিলাম যে উপর দিয়ে যাব আর জোনের বাইরে দিয়ে। তো এখানে আসতে আমি খুবই ভয় পাচ্ছিলাম, আর ভয় যাচ্ছিলাম যে এই টাইমে এসে মারা যাওয়া মানে একেবারে গেমটা একবারে শেষ হয়ে যাওয়া। দেন এখানে আসতে আমার টিমমেট যেহেতু 2টা নক হয়েছিল, তো আর আমার দেখো হেলথের একেবারে অবস্থা খারাপ, আমার হেলথ বারবার কেটেই
যাচ্ছিল, জানি না কত এইচপি করে দিচ্ছিল। আর এখানে আমার টিমমেটকে কোনো রকম রিভাইভ দিয়ে আমি ইনহেলার মেরে সামনের দিকে যাচ্ছিলাম। আর সামনে দেখছিলাম যে একটা প্যাক করে এনিমি ওরে মেডকিট করতেছিল, আর আমি সামনে যাচ্ছিলাম। আর এখানে এসে প্যাক ট্যাক করে আমার হেলথটা বাড়ানোর ট্রাই করতেছিলাম। আর এখানে এসে আমি একটা সুপার মেডকিট মারছিলাম, কারণ কোন দিক দিয়ে এনিমি আসবে বলতে বলতে এনিমি চলে আসছে। আর যেহেতু আমি এখানে ভাগ্য ভালো ভাই, এখানে সুপার মেডকিট করার কারণে আমার স্পিডটা ফুল হয়ে যায়। তো আমি এখানে উড়া দুরা ওয়ালটাল মেরে আমি সামনের দিকে যাই। তো এখান থেকে একটু ঘুরে ঘুরে মারার ট্রাই করতেছি, যাতে ওই এনিমিটা আমাকে একদিকে না বুঝতে পারে। আর ঘুরে ঘুরে মারলে কি হয় যে এনিমিকে মারার সুবিধা হয়। দেন আমি এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম যে না, এনিমি আসতেছিল না, তো সামনের দিকে যাচ্ছিলাম। আর এখানে একটা বুদ্ধি করছিলাম যে আমি এখান থেকে বের হতে পারবো, কিন্তু যদি এই সামনের এইটা ব্যবহার করি, তো এটা ব্যবহার করলে ঠিক অনায়াসে আমি ওই পাশে যাইতে পারবো। তো এটাকে ব্যবহার করার পর আমি ঠিক এখানে চলে আসলাম। তো এখানে আসার পরে আমি এই পাথর ওয়ালটার পেছনে দাঁড়াই, কারণ ওই এনিমিটা যদি আমাকে দেখে থাকে তাহলে এখানে আসবে। দেন এখানে কিছুক্ষণ থাকার পর যখন দেখলাম যে এনিমি আসলো না, তখন এখানে একটা ল্যান্ডমাইন পেতে আমি চলে আসলাম। আর সামনে আসতে দেখতে পাচ্ছ যে লাস্ট জোন অলরেডি দিয়ে দিয়েছে। তো আপনারা একটু ভালো করে খেলতে হবে। আর সামনে অনেকগুলো এনিমি একসাথে আছে, আর আমার টিমমেট পুরো এই ঘরের মধ্যে। তো এখানে আমার একটা সুবিধা যে আমরা টিমমেট গুলো সব একসাথে আছি। দেন এখানে আমি কোনো রকমের ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম, কিন্তু না, অনেকটাই ড্যামেজ দিয়েছে। আর এদিকে যেহেতু আমার কাছে একটাই অ্যামো ছিল, তো ওই একটাই খরচ করে ফেলেছি। তো এখানে আরো কয়েকটা যদি অ্যামো থাকতো তাহলে আমাদের সুবিধা আর একটু ভালো হতো। দেন আমি চিন্তা করলাম আর আমার টিমমেটকে বললাম যে চলো যাই, সবাই একসঙ্গে রাশ দিয়ে দিই। তো এখানে ইনহেলার মেরে নিলাম। আর মেরে গিয়ে আমি দেখছিলাম যে একটা এনিমি নিচের দিকে আসছিল। দেন ওখানে আমি এমপি40 দিয়ে নক করে দিয়েছি। তো নক করে দেওয়ার পর ফিনিশটাও দিয়েছি। তো এখানে যেহেতু উপরে আরেকটা আছে, তো এখানে আমি পুরোপুরি রাশ দিয়ে দিই। আর দুইটাকে মারা মানে এখন পর্যায়ে হচ্ছে অনেকটাই ভাই ভয়ঙ্কর। যাই হোক আমি দুইটাকে নক করে দিচ্ছি। তো নক করে দেওয়ার পরে এখন আমি ফিনিশটাও দিয়ে দেবো। আর ফিনিশ দেওয়ার পরে আর যেহেতু আছে হচ্ছে দুইটা এনিমি, তো ওই দুইটাকে মারতে পারলে আমরা ভুইয়া পাবো। তো গাইস, যদি তোমরা আমার এত পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে এখন বলো যে আমরা ভুইয়া করতে পারবো কি না। আর তার অবশ্যই একটা কমেন্ট করে জানাবা ভিডিওটি কেমন লেগেছে। তো দেন এখানে আমি অনেক সিকিউরিটি সিস্টেম ভাবে ওরে রিভাইভ দিয়ে আমি চাচ্ছিলাম যে উপরের দিক দিয়ে যাবো, কিন্তু এখানে গাড়িটা এসে আমাকে প্রচুর ঝামেলা করতেছিল। দেন আমি একটু অনেকবার ট্রাই করার চেষ্টা করলাম যে এখান দিয়ে যাওয়া যায় কিনা, কিন্তু না পারলাম না। আর এদিকে এসে পুরো চারিদিকে ভাই ওয়াল, তো ওয়ালের কারণে আমি হতভম্ব হয়ে যাচ্ছিলাম। আর আমার টিমমেটও একটা নক হয়ে গেছে। তো আমার খুবই ভয়ানক অবস্থা হয়ে গেছে, যেহেতু আমরা তিনজন ছিলাম আর এনিমি ছিল হচ্ছে দুইটা। আর এখানে আমার টিমমেট একটা করে দুইজনই নক হয়ে গেছে। তো আমি ট্রাই করতেছি ওরে মারা। আর দেখো ভাই, একটা এনিমি যদি আমার দুইটা টিমমেটকে মেরে দেয় তাহলে ওই এনিমিটা কিরকম খেলতে পারে। আর দেখো আমরা ভুইয়া পাই কিনা। দেন ওরে মারা ট্রাই করছি, কিন্তু না, কোনোভাবে ওরে ড্যামেজ দিতে পারছিলাম না। ও ভাই, ওর কাছে আছে হচ্ছে কোবরা এমপি40 আর আমার কাছে একটা সাধারণ এমপি40। তো আমি কি পারবো এর ভুইয়াটা আনতে? তো দেন এখানে আমি অনেকটাই ড্যামেজ খেয়ে গেছি। তো আমি এখানে চিন্তা করলাম যে প্যাক করে আমি আমার স্পিডটা বাড়ানো দরকার। তো এখানে আমি একটা সুপার মেডকিট মারি, আর ওইদিকে আমার জোনটা এসে অনেকটাই কাছাকাছি চলে আসে। আর যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে বের হতে হবে। তো যাই হোক, তার কারণে আমি বের হওয়ার কারণে আমি ওয়ালটা ভাঙা ট্রাই করলাম, ওয়াল মেরে। তো এখানে দেখি যে আমার বাম দিক দিয়ে ফাঁকা হয় না। তো এখানে আর একটা ভুলবশত ওয়াল ফেলাই, আর এখানে এসে জোনে এসে আমার স্পিডটা শেষ হয়ে যায়। দেন এখানে আমি মারা যাই। আর তার সাথে সাথে আমার এত সুন্দর গেম প্লের একটা ভুইয়াটাও মিস হয়ে যায়।